তোমাদের যেহেতু পাহাড়ে জঙ্গলে ইয়ের গল্পটা চলছিল এবং তার ভাষাগত প্রশ্ন আলোচনা বাকি আছে, আজকের ক্লাসে সেই ভাষাগত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। পাঠ্যাংশে ব্যাকরণগত প্রশ্নাবলী। প্রথমে যে একের দাগের রয়েছে, দেখো, নিচের দেওয়া শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। সেই নিচের দেওয়া শব্দগুলি সন্ধি বিচ্ছেদ, ওই সন্ধি বিচ্ছেদের জায়গাটা হবে না, তোমাদের ওটা বাদ থাকবে। দুইয়ের দাগে হবে, তিনের দাগটা তোমাদের নিজেদের করতে হবে, যেহেতু বাক্য রচনা আছে সেগুলো তোমরা নিজেরাই করবে। দুইয়ের দাগটা আমরা এখানে করে দেওয়া হবে ক্লাসে। চারের দাগেরটা এখানে ক্লাসে করে দেওয়া হবে এবং পাঁচের দাগেরটা ক্লাসে করে দেওয়া হবে। ঠিক আছে? তো এরপরে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো। এইটা দুইয়ের দাগের দেখো, দুইয়ের দাগের তার মানে হচ্ছে পদান্তর, বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য। তো প্রথম রয়েছে সময়। সময় থেকে তোমরা অ্যান্সার দিতে পারো সাময়িক। তোমরা অ্যান্সার দাও। তারপরে নিদ্রা থেকে নিদ্রিত। কঠিন, কঠিন থেকে কাঠিন্য। উৎসাহিত, উৎসাহিত, উৎসাহিত থেকে উৎসাহ, উৎসাহ। পেজ নাম্বার 80, তোমাদের বইয়েতে মিলবে নাকি দেখো, আমার পেজে 80। উৎসাহিত, উৎসাহ। সমতল, সমতল থেকে সামতলিক, সামতলিক। প্রাচীন, প্রাচীন থেকে প্রাচীনতা, প্রাচীনতা। অপসারিত, অপসারিত থেকে অপসারণ। এবারে যে আঁকা শব্দটা রয়েছে, এটা হবে না, কারণ এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই ওটা বাদ দিয়ে দেব। তারপরে হবে জঙ্গল, কারণ ক্রিয়াপদের পরিবর্তন ওইভাবে হবে না। জঙ্গল থেকে জংলা বা জঙ্গুলে। হয়ে গেছে? দেখে নাও। এরপরেরটা চলে যাব। এরপরে রয়েছে কি, এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ করো। পাঁচটা দেওয়া রয়েছে, পাঁচটা কি কি দেখো। এক কথায় প্রকাশ করো।
এক কথায় প্রকাশ করো ইতিহাস। প্রথমেরটা রয়েছে ইতিহাস রচনার বহু আগের সময়ের, ইতিহাস রচনার বহু আগের সময়ের, সেটাকে কি বলা হবে? সেই সময়টাকে কেউ বলতে পারবে? প্রাগ ঐতিহাসিক। ভেরি গুড দীপ্তক, প্রাগ ঐতিহাসিক। এখানে লিখেছি প্রাগ প্রাগৈতিহাসিক। তারপরে দেখো ক্ষয়েরটা, যা খুব বেশি দীর্ঘ নয়, যা খুব বেশি দীর্ঘ নয়। বাকিরা কোথায়? বাকিরা অ্যান্সার দাও। নাতি দৈর্ঘ্য হয়ে গেছে, হ্যাঁ দীর্ঘ, নাতি দীর্ঘ, হ্যাঁ নাতি দীর্ঘ, নাতি দীর্ঘ। তারপরে গ, যা খুব উঁচু নয়, যা খুব উঁচু নয়। অনুচ্চ। ভেরি গুড, অনুচ্চ। অদন্ত ন সু চয়ে চয়ে, অনুচ্চ। ঘ, কোনো উপায় না দেখে, কোনো উপায় না দেখে, ভেরি গুড অগত্যা। অনুভব, ভেরি গুড দীপ্তক, ভেরি গুড। অগত্যা, অগত্যা। তারপরে দেখো 5 নম্বরে পাহাড়ের নিম্নতল, পাহাড়ের নিম্নতল। ভেরি গুড দীপ্তক, বাকিরাও ট্রাই করবে। পাদশৈলী, পাদশৈল শৈল, সরি পাদশৈল, পাদশৈল, পাদশৈল। ভেরি গুড। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো ইতিহাস রচনার বহু আগের সময়ের, প্রাগৈতিহাসিক, যা খুব বেশি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ, যা খুব উঁচু নয়, অনুচ্চ, কোনো উপায় না দেখে, অগত্যা, পাহাড়ের নিম্নতল, পাদশৈল। এগুলো সবই কিন্তু তোমাদের বই থেকে, মানে বইয়ের টেক্সটেই আছে। এই এক কথায় যেগুলো, এগুলো কিন্তু তোমাদের বইয়েতেই আছে, তাই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ, আর কিছু বিশেষ সেগুলোকে ভাগ করে দেখাতে হবে। কিছু বাক্য দিয়ে দেওয়া আছে, সেগুলোকে বিশেষ্য এবং বিশেষণে ভাগ করে, সরি বিশেষ্য বিশেষণ নয়, উদ্দেশ্য বিধেয়ে ভাগ করে দেখাতে হবে। 5 দাগের, তাহলে প্রথমে থাকবে এখানে উদ্দেশ্য, এইদিকে থাকবে বিধেয়। ক, প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসিয়া, প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসিয়া।
এটা কি হবে? মেন উদ্দেশ্য হচ্ছে ময়ূর, তার আগে প্রকাণ্ড এক, এটা যুক্ত হবে, ওটা উদ্দেশ্যের মধ্যে পড়ছে, উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়। তাহলে প্রকাণ্ড এক ময়ূর, এটা গেল উদ্দেশ্য অংশ। তার সাথে কি পাহাড়ে মাথার উপরেই, মাথার উপরেই গাছের ডালে বসিয়া, গাছের ডালে বসিয়া প্রকাণ্ড একটা, এক নেই একটা। তারপরে খ, খ দিয়েছে আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি, আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি, খুব সহজ। উদ্দেশ্য চলে গেল আমরা, বাকিটা বিধেয়। পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি, আরম্ভ করিয়াছি। তারপরে গ, তারপরে গ কি হবে? এই জঙ্গলে কিছু গাছপালা লাগাও নতুন ধরনের, এই জঙ্গলে কিছু গাছপালা লাগাও নতুন ধরনের। তাহলে উদ্দেশ্য হবে জঙ্গল, তার আগে উদ্দেশ্য সম্প্রসারক আছে, এ জঙ্গলে, এ জঙ্গলে কিছু গাছপালা লাগাও, কিছু গাছপালা লাগাও নূতন ধরনের। তারপরে ঘ, ভেরি গুড, যুগল প্রসাদ অন্তত ৮-১০ রকমের নতুন গাছ লতা দেখাইলো। তাহলে উদ্দেশ্য হয়ে গেল যুগল প্রসাদ, যুগল প্রসাদ। তারপরে কি অন্তত ৮-১০ রকমের গাছপালা গাছপালা নেই, গাছলতা, গাছলতা দেখাইলো। হয়ে গেছে পাঠ্যাংশে ব্যাকরণ। এরপরে তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা বলতে পারো, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে বা বুঝতে পারোনি। কারো কোনো জানার থাকলে
বেশ, টাইম রয়েছে। যেহেতু টাইম রয়েছে সেহেতু এখানে তিনের দাগেরগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা উজান শব্দ দিয়ে একটা বাক্য রচনা করে দেখাও যারা পারবে। উজান শব্দ দিয়ে একটা there will be 4 members in this story, হ্যাঁ। একটা হচ্ছে লেখক নিজে, একটা হচ্ছে যুগল প্রসাদ, আরেকজন হচ্ছে মুনেশ্বর সিং, আরেকজনকে there is a security। ওই যে রয়েছে একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল, সে গুলি করিতে গেল, আমি বারণ করিলাম। এই সিপাহীর নাম জানা যাচ্ছে না, তাই এই সিপাহী যে মুনেশ্বর সিং সেটাও জানা যাচ্ছে না। তাহলে বলা যেতে পারে 3 থেকে 4 জন। 4 জন কনফার্ম বলা যাবে না যেহেতু নাম নেই, এবং 4 জনের বেশিও আছে নাকি সেটাও বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদের যেটা আমি বললাম এই বাক্য রচনাগুলোকে নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন রয়েছে উজান। তাড়াতাড়ি উত্তর দাও। আমার বাড়ির পাশে গঙ্গা, আগে উজান হচ্ছে। উজান, হ্যাঁ, উজান ভাটা দুটো তোমার নদী সমুদ্রের মধ্যে দেখতে পাওয়া যায় যে দুটি স্রোত, তো সেটা আমার বাড়ির পাশেই গঙ্গাতে, তো তোমার উজান হচ্ছে ঠিক জমছে না। আরেকটু ভাবো, হচ্ছে উজান অনেক ক্ষতি হচ্ছে, উজানে অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, উজানে অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি দেখো উজান প্রতিদিন হচ্ছে। আমার পাশের গঙ্গা উজান, ওরে সেটা জোয়ার ভাটার ব্যাপার একটা চলে আসছে ওটা। উজান অনেক ক্ষতি হয়েছে নদীর ধারে, উজানে। হুম। আর কেউ?
আজান হয়ে গেছে। উজানের সময় জল পরিষ্কার থাকে? উজান শব্দের অর্থ কেউ বলতে পারবে? উজান শব্দটার অর্থ কেউ বলতে পারবে? জোয়ার। এই উজান শব্দের অর্থ জোয়ার নয়। উজান শব্দের অর্থ জোয়ার নয়। উজান শব্দের অর্থ হচ্ছে স্রোতের বিপরীত দিকে যাওয়া। নদীর যেদিকে স্রোত তার উল্টো দিকে যাওয়াকে বলা হচ্ছে উজান। উজান বেগে যাওয়া। নদীর স্রোতের বিপরীত দিকে যাওয়াকে বলা হয় উজান বেগে যাওয়া। বুঝলে? না, ভাটাটা নয়। জোয়ারের বা যে কোনো নদী একদিকে প্রবাহিত হচ্ছে, যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তুমি যাচ্ছ নৌকা নিয়ে, তাহলে তোমাকে এরকম বাক্য রচনা করতে হবে। উজানের বেগে নৌকা পিছিয়ে আসতে শুরু করলো, বা উজানের উজানের দিকে যেতে যেতে নৌকা পিছিয়ে আসতে শুরু করলো, বা উজানের দিকে উজান পথে যাওয়া যায় না। নিম্ন স্তরের মানে বলবে, নিম্ন স্তরের মানে না, উজান মানে এখানে স্রোতের বিপরীতে। লিখে লিখে দাও কোথাও, স্রোতের বিপরীত দিকে যাওয়া, ঠিক আছে, বা স্রোতের বিপরীত দিকে চলছে এমন। আমি মৈনাক তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না। যাই হোক, একটা প্রশ্নের উত্তর এখানে করতে গিয়ে এত সময় লেগে গেল তোমাদের কাছ থেকে। জবনিকা মানে যে পর্দা, যেটা নাটকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, জবনিকা। নিবিড় ঘন তটভূমি, নদীর পার বা সমুদ্রের পার, যেটা তটভূমি। পাদশৈল, তোমরা এটা জানো। আসন্ন মানে যেটা আসছে বা আসবে। অপসারিত মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, অপসারিত। প্রাগৈতিহাসিক তোমরা জানো। তো এখানে পাহাড়ের নিম্ন স্তর মানেটা আমি ঠিক পুনরায় বুঝতে পারলাম না, তুমি কোনটা বলতে চাইছো? তাড়াতাড়ি বলো, টাইম শেষ। মনে হয় নিম্ন স্তরের বলতে পাহাড়ের তো ধাপে ধাপে উচ্চতায় বাড়ে, তো পাহাড় একবারই বিরাট বড় উঁচু হয়ে যায় না। ছোট ছোট পাহাড় থেকে সেগুলো উঁচু হয় এবং তার থেকে আস্তে আস্তে সেগুলো বড় হয়ে
4 পাহাড়ের নিম্নতল পাদশৈল, পাহাড়ের নিম্নতল পাদশৈল। ঠিক আছে, আজ এতটুকুনি। তোমরা যারা প্রেজেন্ট আছো তারা অ্যাটেন্ডেন্স দাও। ওকে, বাই অল অফ ইউ।